আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হবে। সাক্ষী রয়েছে যে জগন্নাথ দেবকে এই স্নানের মুহূর্তটা এক নিজের চোখে সরাসরি দেখবে যাইতে করে। তো এগুলো দিয়ে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হবে। তার নিজ মন্দিরের গর্ভগৃহ নিজ আসন। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সবাই জানি আজকে হচ্ছে 11ই জুন বুধবার, এবং আজকে হচ্ছে জগন্নাথ স্নান যাত্রা। জগন্নাথের স্নান যাত্রার কথা শুনলে প্রথম যে নামটা মনে আসে আমাদের সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের কথা। তো সেরকমই ভারতবর্ষের বিভিন্ন তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দিরে কিন্তু আজকে জগন্নাথ দেবের বিভিন্ন জায়গায় স্নান যাত্রা উৎসব হয়ে থাকে। তো গত বছর আমি তোমাদেরকে নিয়েছিলাম সেই গুপ্তিপাড়া সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরে, এবং সেখানে কিন্তু হয়ে থাকে প্রায় 200 বছরের প্রাচীন এক রথযাত্রা অনুষ্ঠান, এবং এই মন্দিরের বছর 200 থেকে 250 বছরের প্রাচীন। তো সেই মন্দিরে আজকে আমি তোমাদেরকে আবার নিয়ে চলে এসেছি। সেখানে কিন্তু আজকে চলছে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান। তো অলরেডি কিন্তু আমি এখন চলে এসেছি সেই মন্দিরের কাছেই, এবং এখানে দেখতে পাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখেছিলাম ভিডিওতে। তো সেখানে কিন্তু আজকের দিনে কিন্তু যথারীতি মেলা মতো বসে থাকে, দোকানপাট বিভিন্ন বসে। তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং এখন ঘড়ির সময় হচ্ছে 12:30 দুপুর। অনুষ্ঠান চলছে এখানে। সেখানে গিয়ে কাছে গিয়ে তোমাদেরকে জগন্নাথ দেবের স্নান যাত্রা আমি সবটাই দেখাবো, এবং এখানে যে দোকানপাট বসেছে এবং যে রথ সমস্তটাই তোমার দেখাবো, এবং মন্দির ঘুরে ঘুরে দেখাবো। তো চলো বন্ধুরা, সব জায়গায় দেখতে থাকো। ভিডিওটা আমি কিন্তু শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভগবান সুমন ব্লগে তোমাদের আলাদা করে স্বাগত জানাই। যারা এখন আমার পরিবার সদস্য নেই, তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থেকে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে তোমাদের ফার্স্ট মেসেজ চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানো আগে বাড়ে। তো চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। তো অলরেডি কিন্তু আমি কিন্তু চলে এসেছি গোপীবাড়ি স্টেশন থেকে, কিন্তু আমি একদম সেই মন্দিরের সামনে। তো এখানে দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু বিভিন্ন দোকান বসে গেছে। তো তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু মেলা বসে, তোমরা গত বছর ভিডিওতে আমাকে দেখেছিলে। তো সেরকমই কিন্তু যথারীতি কিন্তু এখানে রাস্তার দুধার দিয়ে কিন্তু অলরেডি কিন্তু দোকানপাট বসে গেছে। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দোকানপাট, বিভিন্ন সব খাবারের দোকান, জিলিপি দোকান, বাদামের দোকান দেখতে পাচ্ছ, যেমন খেলনার দোকানও রয়েছে। এবং বিভিন্ন সমস্ত ভক্তরা বা দূরদূরান্ত থেকে যারা দর্শনার্থী তারা কিন্তু অলরেডি কিন্তু মন্দির জগন্নাথ থেকে দর্শন করা দূরদূরান্ত থেকে আসছে। এই যে মন্দির, এবং এখানে কিন্তু সেই জগন্নাথের স্নান অনুষ্ঠান চলছে। চলো তোমাদেরকে মন্দিরের ভিতরে আমি কাছ থেকে গিয়ে তোমাদের সেগুলো কভার যাবো। এবং তার আগে তোমাদেরকে দেখি দিই এখানে যে জগন্নাথ দেবের যে রথ সে টানা হয়, সেই রথটা কিন্তু তোমাদেরকে বাঁদিকে মন্দিরের ঠিক বাঁদিকে 50-60 ফুট কিন্তু উচ্চতা কিন্তু হবে এই রথটি, এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক বছরের মতো এটা কিন্তু মেরামতের কাজ চলে, এবং তার যে রক্ষণাবেক্ষণ যেগুলো ক্ষয়ক্ষতি হয় সেগুলো মেরামত করা হয়ে থাকে। এবং তার দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এই রথের গায়ে সমস্ত নকশা বা রং করা হচ্ছে নতুন করে। অলরেডি তোমাদের রথটা দেখিয়ে দিলাম, মন্দিরের দিকে যাবো। এবং এখানে যে জগন্নাথের পুজো হয় তার নিচে দেখতে পাচ্ছ সমস্ত গ্রামবাসী আবার বিভিন্ন ভক্তরা কিন্তু দাঁড়িয়ে আছে, উপর থেকে স্নান জল সংগ্রহ করে দেখতে পাচ্ছে। সমস্ত তারা গ্লাস বিভিন্ন পাত্র হাতে, তারা উপরে একবারে এক ফোঁটা ভগবানের যে স্নানের যে জলটা নেবে। এই যে মূল গেটের বাইরে দেখতে পাচ্ছ বিভিন্ন সমস্ত দোকানপাট বসছে দেখতে পাচ্ছ। আমি অলরেডি কিন্তু এই গেট থেকে কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছি ডান দিকে যে মন্দির, সোজা এসে দেখতে গণ্ডিতা এটা মূর্তি রয়েছে এই মন্দিরের ভিতরে। তোদের জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছি।
তো এইগুলো আমি গত বছর ভিডিও তোমাদের গেছি, সেগুলো আমি আর দেখাচ্ছি না। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে স্নান যাত্রা হচ্ছে, এখানে কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছি এখানে স্ক্রিন এলইডি স্ক্রিন করা হয়েছে এবং সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট চলছে, পুজো চলছে, তার লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে দেখতে পাচ্ছি। এবং ওই উপরে কিন্তু পুজো হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার আগের মুহূর্তে। এবং এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় ভক্তরা দেখতে পাচ্ছ এখন জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে অনুষ্ঠান, আমরা একটু দেরি হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কত ভক্তদেবী, প্রত্যেকে কিন্তু একটা মুহূর্ত সাক্ষী দিতে যাচ্ছে যে জগন্নাথ দেবকে এই স্নানের মুহূর্তটা এক নিজের চোখে সরাসরি দেখবে। তো চলো আমিও চেষ্টা করছি, আমি এখন দেখতে পাচ্ছি নিজের সিঁড়ি এখানে আছি এবং এখান থেকে আমার সুন্দর হাতে আসবে এবং তোমাদেরকে উপরে নিয়ে যাবো, নিয়ে সেখান থেকে কিন্তু সরাসরি তোমাদের জগন্নাথকে দর্শন করাবো। তো চলো তোমার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার সামনে থেকে একদম লাইভ, আমি তোমাদের জগন্নাথ দেব। ফাইনালি বন্ধু আমি অলরেডি কিন্তু উঠে গেছি দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদেরকে কাছে দেখাবো জগন্নাথ দর্শন। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিভাবে প্রস্তুতি চলছে, ঠাকুর কিন্তু শেষ মুহূর্তে পুজো প্রস্তুতি চলছে। তো দেখতে পাচ্ছি এখানে পুরোহিত মশাইরা আছেন, তারা কিন্তু সবাই বসে আছে কিন্তু পুজো দেখছেন। তো এখানে কিন্তু যারা আছে ঢাকি ভাইরা, তারা দেখছেন ঢাক নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড গরম, সেই গরম থেকে কিন্তু এই চলছে। এবং এখানে দেখতে পাচ্ছ ঠাকুরকে পুজো দেওয়ার সমস্ত ফল এবং সমস্ত জল, দুধ জল দিয়ে স্নান করা হবে, সেই জল কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ হাড়িতে হাড়িতে করে। তো এগুলো দিয়ে কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হবে। দেখতে পাচ্ছ জয় জগন্নাথ, চলছে পুজো চলছে। জগন্নাথের মাঝখানে সামনে থেকে কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব সেই মূর্তি, যার জন্য কিন্তু তোমাদেরকে নিয়ে এসেছি, তোমাদের ভালোবাসা দেখতে পাচ্ছি চলছে। এবং এখানে কিন্তু তার কিছু করে পুজো শেষের পরে কিন্তু জগন্নাথ দেব এবং সুভদ্রা এবং বলরামকে কিন্তু স্নান করানো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুধ জল রয়েছে, এই জল দিয়ে কিন্তু এরপরে পুজো শেষে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করা হবে। তো সেই স্নানের মুহূর্তে আমি তোমাদেরকে দেখাবো, সেই লাইভ আছে আমার চ্যানেলে, তার জন্য কিন্তু তোমাদেরকে অধীর আগে অপেক্ষা কিন্তু করতে দেখতে হচ্ছে জল ঢালা হচ্ছে জগন্নাথ দেব সুভদ্রা স্নান তুলে করে নিয়ে যাচ্ছি। মা সুভদ্রা সবাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের আমাদের জয় বলরাম নামকে সহযোগিতা করুন, একটু রাস্তাটা পরিষ্কার করে দিন। মূল মন্দিরের আমরা প্রভুকে তার মন্দির থেকে নিয়ে এসে
ইতিমধ্যে এসেছে এবার পুজো মন্দিরের বড় আপনার নাম কি? জয়দেব ঘোষ। তো কোথা থেকে এসেছেন আপনি? আপনি শান্তিপুর থেকে? আচ্ছা, আপনি কি বাবা জগন্নাথ প্রত্যেক বছরই আসেন নাকি এখানে? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। তো আজকে যে স্নান যাত্রা অনুষ্ঠানটা আপনি কি দেখলেন? হ্যাঁ, দেখলাম। নাকি প্রত্যেক বছর দেখছেন? হ্যাঁ, কত বছর ধরে দেখছেন আপনি? হ্যাঁ, অনেক বছর ধরে। আমার বয়স যত বছর তত বছর। আপনি আসেন প্রত্যেক বছর? হ্যাঁ, এখানে আমার মামার বাড়ি। আমি এসেছি অগ্রদ্বীপ কাঠের পুতুল নিয়ে। অগ্রদ্বীপে যে নতুন গ্রামের কাঠের পুতুল, সেই কাঠের পুতুল নিয়ে আমি এখানে দোকান নিয়ে এসেছি। আমাদের বর্ধমান জেলার নতুন গ্রামের কাঠের পুতুল খুব বিখ্যাত। পেঁচা, কৃষ্ণ, নানা ধরনের পুতুল আমাদের ওই গ্রামে তৈরি হয়। ঠাকুরের সানযাত্রার মেলাতে আমরা এসেছি। আমরা থাকবো, বাড়ি চলে যাবো কালকে, আজকে আবার রথের দিন আসবো। ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আজকে যে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান দেখাতে নিয়ে এসেছিলাম, সেই গুপ্তিপাড়ার বিখ্যাত স্নান যাত্রা অনুষ্ঠান, যেটা 200 বছরের প্রাচীন রথযাত্রা অনুষ্ঠান। এখানে প্রায় কিন্তু রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রায় 250 বছরের প্রাচীন। তো আজকে ছিল তার স্নান যাত্রা এবং সেই অনুষ্ঠান তোমাদের শেষ করে দেখালাম। তো তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। এরপরে ঠিক আজকে হচ্ছে 11 তারিখ, মানে আজ থেকে 15 দিন পর, মানে আগামী 27শে জুন হচ্ছে সোজা রথযাত্রা অনুষ্ঠিত হবে। তো আমি তোমাদের কথা দিয়ে দিচ্ছি, তোমরা যদি আমাকে এই ভিডিওতে ফলো ছাড়াতে অবশ্যই তোমাদেরকে সেদিনকে নিয়ে আসবো। কেন আমার সরাসরি কিন্তু আমার চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদেরকে সেই সোজা রথযাত্রা আমি কিন্তু কভার করে দেখাবো লাইভ একদম। এবং এরপর এখানকার যেটা বিশেষ অনুষ্ঠান থাকে, যেটা একমাত্র কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখানে হয়ে থাকে, সেটা হচ্ছে ভান্ডারলুক অনুষ্ঠান। এবং সেটা অনুষ্ঠিত হবে আগামী 4টা জুলাই, এবং আগামী 5 জুলাই হচ্ছে উল্টো রথযাত্রা। তো এই হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এবং তোমাদেরকে একবার বলে দিই, এখানে তোমরা কীভাবে আসবে। যারা গুপ্তিপাড়া এই রথযাত্রা দেখতে আসতে চাও 27শে জুন, তারা হাওড়া থেকে যারা আসতে চাও, তার হাওড়া থেকে যে কোনো কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে সরাসরি গুপ্তিপাড়া স্টেশন নামবে, এবং সেখান থেকে গুপ্তিপাড়া বা বেহুলা স্টেশনে নামতে পারো। তো সেখান থেকে অটো বা ভ্যান পেয়ে যাবে। মাত্র 10 টাকা বিনিময়ে সরাসরি তুমি কিন্তু এই মন্দির কিন্তু চলে আসতে পারবে। এবং এটা যাবে সড়ক করতে আসতে হবে, তারা স্টেশন থেকে রোড বা আসাম রোড যেটাকে বলা হয়, সেটা ধরে তুমি সরাসরি কিন্তু এই গুপ্তিপাড়া রথযাত্রা স্টেশন যে বৃন্দাবন জিউ মন্দির, সেখানে তুমি চলে আসতে পারো। এছাড়াও তোমাদেরকে আমি গুগল লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালো ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও দেখাচ্ছে। জয় জগন্নাথ, টাটা।